আচ্ছা, আমাদের জীবনে কখনো কি এমনটা মনে হয়েছে যে একটা সঠিক সুযোগ একেবারে হাতছাড়া হয়ে গেল? বা ধরুন কোনো সাহায্য এসেও কেন যেন ঠিক গ্রহণ করা হলো না? চলুন আজ আমরা এমনই এক গভীর বিষয় নিয়ে একটু কথা বলি, যা হয়তো আমাদের জীবনের অনেক সিদ্ধান্তকেই নতুন করে ভাবতে শেখাবে। এই প্রশ্নটা আসলে আমাদের সবার জন্যই। দেখুন, প্রতিদিনের ব্যস্ততায় আমরা এতটাই ডুবে থাকি যে নিজেদের দিকে তাকানোর ফুরসতটাই পাই না। চলুন এই মুহূর্তটাকেই সেই গভীর ভাবনার শুরু হিসেবে ধরি। তো প্রথমে একটা ঐশ্বরিক নীতি বোঝার চেষ্টা করা যাক। ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই পৃথিবীতে ঐশ্বরিক সাহায্য সরাসরি অলৌকিকভাবে খুব কমই আসে, বরং আল্লাহ প্রায়শই তার সাহায্য পাঠান অন্য মানুষের হাত ধরে, তাদের কথার মাধ্যমে, তাদের কাজের মধ্য দিয়ে। আসলে আমাদের পুরো আলোচনার মূল ভিত্তিই কিন্তু এই আয়াতটা। এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে, পরিবর্তনটা শুরু হয় আমাদের নিজেদের ভেতর থেকে, নিজেদের চেষ্টা দিয়ে। তার মানে কি? তার মানে হলো, সাহায্য যখন আসে সেই সাহায্যকে গ্রহণ করার প্রথম পদক্ষেপটা আমাদেরই নিতে হয়। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? দেখুন, আল্লাহ আমাদের জন্য সুযোগ তৈরি করেন, পথে পথে নানান ইঙ্গিত পাঠান, কিন্তু সেই সুযোগকে চেনা এবং সেটাকে কাজে লাগানোর সিদ্ধান্তটা সম্পূর্ণ আমাদের। এখানেই কিন্তু আমাদের স্বাধীনতা আর দায়িত্ববোধের আসল পরীক্ষা। এই যে একটা গভীর ধারণা, এটা সহজে বোঝার জন্য চলুন একটা ছোট কিন্তু খুবই পাওয়ারফুল গল্প শোনা যাক। এই গল্পটা চমৎকারভাবে দেখিয়ে দেয় কিভাবে আমরা প্রায়ই আমাদের কাছে আসা সাহায্যকে চিনতে ভুল করে ফেলি। শুধু একবার ভাবুন, কোনো একজন মানুষ অথই পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে, বাঁচার জন্য আকুল হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আল্লাহ, আমাকে বাঁচান। আর দেখুন, তার প্রার্থনার জবাবে একটা উদ্ধারকারী নৌকা পাঠানো হলো, কিন্তু সেই মানুষটি নৌকায় উঠতে রাজি হল না। তার মনে দৃঢ় বিশ্বাস, তাকে বাঁচাতে স্বয়ং আল্লাহই অলৌকিকভাবে কিছু একটা করবেন, কোনো মানুষের সাহায্য সে নেবে না। ভাবন তো পরিণতিটা। একসময় সেই মানুষটি ডুবে গেল, আর শেষ বিচারের দিনে যখন তাকে জিজ্ঞেস করা হবে, আমি তো তোমাকে বাঁচানোর জন্য একটা নৌকা পাঠিয়েছিলাম, তুমি কেন তাতে উঠলে না? তখন তার কাছে কি কোনো উত্তর থাকবে? এই গল্পটা কিন্তু নিছক একটা গল্প নয়, এটা আমাদের সবার জীবনেরই একটা প্রতিচ্ছবি।